গ্রিটিংস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। দেশে এবং বিদেশে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি। এবং এটা আগের ভিডিওর ধারাবাহিকতাই এই ভিডিওটা, যেমন কতগুলো ভিডিও আমি ওয়ান বাই ওয়ান দিচ্ছি, সেটা হলো স্কলারশিপের উপরে। এবং এগুলো টোটাল দেখে তোমরা যারা ছাত্র আছো এদের একটা বেসিক নলেজ অর্জন করবে। আসলে এই সমস্ত ভিডিওগুলো শুধু তোমাদেরকে মোটিভেশনের জন্য, তোমরা যারা ছাত্র আছো তারা যাতে উদ্বুদ্ধ হও, তারা যাতে তা মনের মধ্যে একটা আকৃষ্ট যে আমি স্কলারশিপ নিয়ে আমি পড়তে যাব। এটা যদি মনে করো যে বেসিক আইডিয়া না থাকলে কিন্তু অনেকেই জানে না। যেমন রিসেন্টলি একটা মেয়ে আমাকে ফোন করেছে সৌদি আরবে, তোমার যার মোটামুটি আমরা ব্যবস্থা করে ফেলছি কিং আবদুল আজিজ ইউনিভার্সিটিতে। কিন্তু সে বলছে যে স্যার, আমাকে আঙ্কেল বলে যে আঙ্কেল আমি তো জানতামই না যে এইরকম সুযোগ আছে। অথচ তার সৌদি আরব ভর্তি মানে স্কলারশিপ, ফুল স্কলারশিপ, সে অনেক কথা। যাই হোক, এই জন্য আজকে এটা হলো পোল্যান্ড। তা পোল্যান্ড একটা সুন্দর ইউরোপের দেশ এবং তোমার এটা হলো রাজধানীর নাম হলো ওয়ার্সো এবং ভাষা তো পুলিশ। মধ্য ইউরোপের একটা দেশ। আশেপাশে রয়েছে জার্মানি, লিথুনিয়া, বেলারুশ, তারপরে স্লোভাকিয়া মতো দেশ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও পিছিয়ে নেই পোল্যান্ড। যদিও অর্থনৈতিকভাবে অন্যান্য যেমন সুইজারল্যান্ডের উপরে আমি ভিডিও দিয়েছি, সুইডেন আছে এরা, কিন্তু এই দেশটা কম্পারেটিভলি একটু লিটল বিট মিডল ক্লাস টাইপের দেশ, কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা তারা দিয়ে রাখছে। সবচেয়ে বড় যে কথা মনে করবা, স্কলারশিপের জন্য বলেছি, স্কলারশিপ পাইলে তো সোনা সোহাগা, একেবারে টপ লেভেল, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তোমরা যদি প্রাইভেটলিও পড়তে যেতে চাও তাহলে কিন্তু কম্পারেটিভলি ইউরোপের সব দেশের থেকে আমি দেখেছি যে পোল্যান্ডে তোমার হলো ফিজটা কম। এক, দুই নম্বর কথা হলো যে কথা আগের ভিডিওতে আমি বলেছি, তোমরা যদি পেশেন্টলি অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত যদি স্কলারশিপ গ্রান্ট না হয় ওখানে যাওয়ার পরে কিন্তু ওখানে গেলে কতগুলো সুযোগ আছে এটা ওই ভিতরে ঘাটাঘাটি করে জানতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ডেভেলপিং কান্ট্রির জন্য একটা স্কলারশিপ 25% তো একদম নিজ্ঞাত আছেই। কিন্তু এটাও অনেকে তোমার জানে না। যেমন আমার জানা মতো একটা ছেলে 2 বছর পরে আমার কাছে শুনছে, পরে অ্যাপ্লিকেশন করছে, পরে সে 7,000 পাউন্ড তোমার বছরে ইয়ারলি পার অ্যানাম ওখান থেকে তারা ডিডাক্ট করে দিচ্ছে ইউনিভার্সিটি। আমাকে বলে যে ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তো এটা জানতাম না। এর জন্য এই সমস্ত সুযোগগুলো তোমার জানতে হবে। এবং পোল্যান্ডে তোমার একেবারেই কম ল্যাঙ্গুয়েজের দিক থেকেও ইংলিশে তুমি লেখাপড়া করতে পারবে। তাছাড়া পোল্যান্ড হলো একটা চেঞ্জিংয়ের কান্ট্রি। এবং আরেকটা জিনিস হলো যে পিআর পাওয়ার জন্য যারা তোমরা যাও ছাত্ররা, এটা আমাদের বাংলাদেশের লোকেদের প্ল্যান, এখানে পিআর পাওয়া কিন্তু কম্পারেটিভলি সহজ। এই পিআর পাওয়ার জন্য কি সহজ, কি ধরনের ফ্যাসিলিটিস, এগুলো তো আর ব্যাখ্যা করা সম্ভব না। কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে কথা বলতে পারলে টোটাল জিনিসটা ব্যাখ্যা করা যায়। কিন্তু পিআর পাওয়াও তোমাদের জন্য সহজ। আর একটা কথা মাঝে আমি বলে রাখি, এখানে কিন্তু এই অন্যান্য দেশ যেমন এখানে আমাদের বাংলাদেশে ঢাকাতে যে এমবেসি, হাইকমিশন, কনসুলেট আছে, এই পোল্যান্ডে কিন্তু এটা নাই। ইন্ডিয়াতে যে ভিসার জন্য আনতে হবে, এটা একটা ড্রব্যাক মনে করতে পারো। এখানেও তোমার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, যে কথা আগে বলছি, এবং তোমার ছবি, পাসপোর্ট এবং সব কিছু তোমার এগুলো দিয়ে তারপরে শেষে কাজ করতে হবে। এবং এমওআই যে এখানে অ্যাকসেপ্ট, এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। এমওআইটা অ্যাকসেপ্ট করবে ইংলিশ মিডিয়ামের লেখাপড়া যদি করো। এবং কম্পারেটিভলি যে কথা আমি বলছি যে ফিজও তোমাদের জন্য কম, এবং এই ফিজ কোথায় কি কত এগুলো জানতে হবে। এবং এটা হলো যে ওয়েবসাইটে যে ভালোভাবে তুমি দেখতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো তোমার মোস্ট অফ দি ইউনিভার্সিটি পোল্যান্ডের স্কলারশিপ দেয়। কম বেশ ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ থাকে। কিন্তু এটাও তোমার ঘাটাঘাটি করে ওয়েবসাইটে যে ওদের ইমেইলে যে ওদের পিডিএফ কপি আছে, যেগুলো আছে প্রত্যেকটার সাথে দান করে গ্র্যাজুয়ালি তোমার কি করতে হবে, নোট আপ করতে হবে। এবং তুমি ভালো করে একটা এক্সপিরিয়েন্স অর্জন করে তখন তুমি অ্যাপ্লাই করবে। এবং টাইম দেখতে হবে যে কোন সেমিস্টার, ফল সেমিস্টার না সামার সেমিস্টার না স্প্রিং সেমিস্টার, কোন সেমিস্টার কখন শুরু হয়, এগুলো তো ব্যাখ্যা করা যাবে না, কিন্তু সব কিছু তোমার আছে। আর এই সমস্ত টোটাল জিনিসটা যদি তুমি মনে করো যে তোমার কাছে হার্ড মনে হচ্ছে, যদি মনে করো যে তেমন সুবিধা মনে হচ্ছে না, আমাদের অ্যাড্রেস আছে, আমরা কনসালটেন্সি দিতে পারি, এটা তোমার ইচ্ছা। কিন্তু আমি চাই যে আমাদের কাছে না এসে
কাছে না এসে তোমরা নিজেরা চেষ্টা করো, ধীর স্থিরভাবে পেশেন্টলি তোমরা গ্রাজুয়ালি চিন্তা করো এবং চেষ্টা করে আমি আশা করি যে বাংলাদেশের লোক তোমরা এইভাবে তোমাদের যে সিবিটাকে কীভাবে করবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিবি এটাকে শিখতে হবে। এই সিবিটাও কিন্তু তোমার একটা না করে 10টা সিবি ঘাটাঘাটি করো, ঘাটাঘাটি করে তুমি কী করো, এই সিবিটা করো। এরপরে রিকমেন্ডেশন লেটার যেটা এইটা, তারপরে তোমার পার্সোনাল স্টেটমেন্ট যেটা, ওটার মধ্যে তোমার এইম অ্যান্ড অবজেক্টিভ, কেন তুমি পড়তে যেতে চাও, তোমার এইম অ্যান্ড অবজেক্টিভ কী করবে ওখানে, যে এই কোয়ালিফিকেশনটা যদি অ্যাচিভ করতে পারো বাংলাদেশে আসবে নাকি, ইফ ইউ কাম টু বাংলাদেশ হোয়াট ইউ হ্যাভ টু ডু, অথবা তোমার ওখানে তুমি যদি পিআর নিতে চাও তাহলে সেটা ওখানে লেখার দরকার নাই আপাতত। এইভাবে তুমি করে বাই দি গ্রেস অফ অলমাইটি তুমি দেখবা যে উইল বি সাকসিডেড। তো এটার মেইন যেটা হলো আলোচনা কথা হলো তোমার কি দরকার, তোমার মোটিভেশন দরকার, এবং এই স্কলারশিপটার উপরে কোন কোন ইউনিভার্সিটিতে তুমি স্কলারশিপটা জন্য অ্যাপ্লাই করতেছো এবং ইমেল দেবে, ওয়েট করতে থাকবে, তারা অবশ্যই তোমাকে জানাবে হ্যাঁ বা না। যদি একবার তাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে ওই স্কলারশিপের অ্যাপ্লিকেশনে, তাহলে সেটা তুমি ফুলফিল করবে। আর যদি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে তুমি প্রাইভেটলি যাওয়ার চেষ্টা করবে, যে কথা আমি বলছি যে ওখানে যেয়ে তুমি চেষ্টা করো যে স্কলারশিপ তোমার পাওয়া যায় না, এবার পার্ট টাইম জব করতে পারবে। তো এগুলো তো পোল্যান্ডে তুমি জানোই সেনজিংয়ের কান্ট্রি, অল ফ্যাসিলিটিস এক। 2 নম্বর কথা হলো একবার তুমি পোল্যান্ড গেলে ওই যে 26টা কান্ট্রি, যে কোনো কান্ট্রি তুমি যেতে পারবা, ট্রাভেল করতে পারবে। এবং বাই দ্য গ্রেস অফ মাইটি যদি তুমি পিআর পাও তাহলে ওখানে না কাজ করে অন্যখানে কাজ করতে হবে, সেটা অনেক পরের কথা। কিন্তু এখন যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তোমরা করো, তোমাদের মঙ্গল কামনা করি, তোমাদের কল্যাণ কামনা করি, এবং তোমরা যাতে বাংলাদেশের ছেলেরা এইভাবে এডুকেশন নিয়ে এবং ডেডিকেটেডলি লেখাপড়া করে স্কলারশিপ নিয়ে যাতে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারো পৃথিবীর সর্বদেশে, এবং তোমরা নিজেদের কল্যাণ করতে পারো, দেশের কল্যাণ করতে পারো, এই কামনা করে তোমাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি শেষ করছি। আর ভালো লাগে, আমি বয়স্ক মানুষ, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমার পাশে রাখা বেল বাটনটি টিপে দিলে পরবর্তী ভিডিও অটোমেটিক্যালি তোমার ইসের মধ্যে যাবে। আর হলো তোমাদের জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।